আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা একটা ভিডিওতে আসতেছি সোলার এমপিপিটি নিয়ে। যারা এমপিপিটি নিয়ে কাজ করেন বিগত দিন, আমরা এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটা ভিডিও তৈরি করা। হঠাৎ করে কাজ করতেছি আমার একজন গ্রাহক আমাকে ফোন দিয়ে জানায় যে আমাদেরকে ইঙ্গিত করে নিয়ে একজন লোক আমাদেরকে নিয়ে ভিডিও আপলোড করে। দেখেন, আমরা একটা ভিডিও তৈরি করার আগে 10 বার ভাবি, 10 বার চিন্তা করি, করার পরে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করি। বিশেষ করে যখন আমরা একটা জিনিস তৈরি করি বা একটা আইপিএস তৈরি করি বা একটা সার্কিট যখন নিজের আর&ডি করি, একটা দীর্ঘ সময় একটা সার্কিট আর&ডি করতে মিনিমাম সময় লাগে 6 মাস থেকে 1 বছর। এখন বিষয়টা হচ্ছে যে আমরা গেছে বছর শীতে কিন্তু আপনাদেরকে একটা আপডেট দিছিলাম যে আমরা একটা এমপিপিটি কমপ্লিট করতেছি। একটা আপডেট কিন্তু আরো 1 বছর আগে দিছি। 1 বছর পর্যন্ত আমাদের একটা মেশিন আমরা রানিং চালাইতেছিলাম যে আসলে এটার ফিডব্যাকটা কতটুকু। একটা গ্রাহককে যখন একটা এমপিপিটি আমরা হাতে তুলে দেব ভালো একটা মূল্যে, বেশি একটা মূল্যে, যেহেতু এমপিপিটি গুলো মূল্য অনেক হয়, বেশি পরিমাণ খরচ হয় এগুলোতে, যেগুলো পার্টস ব্যবহার করা হয়, অনেক মূল্যবান পার্টস ব্যবহার করা হয়, আইজিপিটি ব্যবহার করতে হয়। তো বিশেষ করে যখন একটা ইনভার্টার বা একটা এমপিপিটি আপনাদেরকে হাতে তুলে দিব, 2 4 6 মাস আমরা যখন এটাকে ট্রায়ালে না রাখবো, যেটা সম্পূর্ণ না পাবো, ফিরতি না পাবো, ফিডব্যাক না পাবো, তখন কিন্তু আমরা একটা সরাসরি আপনাদেরকে হাতে তুলে দিতে পারি না। কারণ আমরা বিগত 2018 সাল থেকে অনলাইনে মার্কেটিং করতেছি, আর ইদানিং অনেকজনে নতুন এসে একদম মানে অন্যরকম কথাবার্তি যেটাকে বলা হয়, যেমন অনেকজনেই বলেন আমরা একজনের সার্কিট কপি করছি। আমরা একজনের সার্কিট কখনো কপি করি না। আমাদের সার্কিটের প্যাটার্ন যদি ওই সার্কিটের সাথে আমরা চ্যালেঞ্জ করলাম, যদি মিলাইতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। একটা ফোর স্টেজের সার্কিট পিসিবি নাও। আমাদের এই সার্কিট ব্যতীত আমাদের আরো 3টা সার্কিট মার্কেটে চলমান। এই 3টা সার্কিট আমরা মার্কেটে বিগত দিন যারা দেখবেন, যারা বড় বড় প্রতিষ্ঠান আছে আমাদের বাংলাদেশে, অনেকজন অনলাইনে কাজ করে, তাদের কাছেও কিন্তু আমাদের বাংলাদেশে এভারেজে প্রায় 60,000 পিসিবি আমাদের বাংলাদেশে আমরা পিসিবি মার্কেটে ছাড়ছি। 60,000 পিস। যদি আমরা কাউকে কপি করতাম বা যদি কাউকে আমরা এটা নিয়ে কপি করার চিন্তা ভাবনা থাকতো, তাহলে এই যে 60,000 পিস পিসিবি আমরা মার্কেটে বিক্রি করতেছি, তারা কি আমাদেরকে ক্লেম করতো না? অবশ্যই ক্লেম করতো। দ্বিতীয় কথা হলো, আমরা এই এমপিপিটি আরো 1 বছর আগে করছি। এই এমপিপিটিটা আরো 1 বছর আগে আমরা করছি। 1 বছরের মাধ্যমে আমরা এটাকে কিন্তু ট্রায়াল পারফরমেন্সে রাখছি। এটার আজকে ফিডব্যাকটা আপনাদেরকে দেখাবো। এটার ফিডব্যাকটা টোটালি দেখাবো, কারণ এটা আমরা হয়তো আর দেরি করব না, কারণ কিছু লোক আছে তারা বলতেছে যে এই এমপিপিটিটা তাদের। আপনারা এই ভিডিওর মাঝখানে দেখেন, আমরা এই কাজটা করতেছি আজকে 3টা বছর, কিন্তু আমি অন্যান্য কাজের সাথে সংক্ষিপ্ত থাকার কারণে এই জিনিসগুলো আমি রেডি করতে পারিনি। তো এখন শুরু করলাম, এই কারণে করলাম। এখন একটু অফ সিজন, চিন্তা করলাম এতগুলো টাকা ইনভেস্ট করে আনে রাখলাম। এই সার্কিটগুলো রেডি করছি আজকে, ইন্ডিয়া থেকে রেডি করে আনছি আজকে 3টা বছর। হয়তো এখন না করলে হয়তো কেউ যদি করে বা করার চেষ্টাও করে, তাহলে বলবে যে আমরা এগুলো নকল করতেছি। এই এমপিপিটি বাংলাদেশের ভিতরে আমরাই প্রথম শুরু করছিলাম, কিন্তু আমরা তো আর অনলাইনে বিক্রি করি নাই। যে ভিডিওটা আপনারা এখান থেকে দেখতেছেন, এই ভিডিওটা আরো 3 বছর আগে আমাদের বাংলাদেশে আন্দারকিলাতে আমাদের আব্দুর রৌফ ভাই এই সার্কিটটা আরো 3 বছর আগে করছেন। তাহলে উনি বলতেছেন যে এই সার্কিটটা ডিজাইনটা উনি করছেন, এটাকে কপি করবে, তেন করবে। আপনারা কিভাবে ভাবেন? আসলে কপি কে করে সেটা আপনারা যাচাই করে নেবেন। দ্বিতীয় কথা হলো, আমরা যে সার্কিটটার বিষয় নিয়ে কথা বলা বা এই সার্কিটটা বিষয় নিয়ে যে যারা কথা বলছেন তাদের উদ্দেশ্যে আমি আরেকটু বলবো, আমাদের যে আমরা যে সার্কিটটা আপনাদেরকে দেখাচ্ছি, এই সার্কিটটা আমরা যদি কপি করার ইচ্ছা থাকতো আরো 7 থেকে 8 মাস আগে এই সার্কিটটা আমরা মার্কেটে কপি করতে পারতাম। আমরা কখনো কপি করি না। আপনারা যদি কারো এই সার্কিটের হ্যাক্স ফাইল লাগে, ডিজাইন আমার কাছে নেই, যদি হ্যাক্স ফাইল লাগে আমি এই সার্কিটের হ্যাক্স ফাইল
দেব, তবে অবশ্যই টাকার বিনিময়। আমরা এই সার্কিটের হ্যাক্সপ্যাল আমরাও কিনে আনছি, এনে কিন্তু আমরা বিগত দিন আমরা মার্কেটে এটাকে স্থগিত রাখছি, কারণ এটা আমরা ব্যবহার করব না, আমাদের নিজস্ব যেটা আমরা সেটাই ব্যবহার করব। আমরা আবারও বলি, এটা যদি হ্যাক্স ফাইল আপনাদের কারো লাগে, আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং কি স্ক্রিনে যে আপনার নাম্বারটা বাসতেছে, আমি ডিটেলস দেখেন, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির নাম্বার। সরাসরি চাইলে আপনি ইন্ডিয়া থেকে মেট্রো ইলেকট্রনিক্স থেকে আপনি চাইলে এই পিসিবি এবং কি এটার যে যাবতীয় যা আছে আপনি তাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। ডিটেলস আমরা এখানে স্ক্রিনের মাধ্যমে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটার A to Z আপনারা সব ওখান থেকেও নিতে পারবেন। ভাই, আমরা এটার এজেন্ট না যে আমরা বাংলাদেশে, এটা আমরাই ডিলার। আমাদের সার্কিটটাই প্রোডাক্ট সবচেয়ে ভালো। আমরা আদৌ পর্যন্ত এরকম কোনো মানুষ বলতে পারবে না যে আমাদের পিসিবি দিয়ে আমরা বা আমাদের আইপিএস দিয়ে আমরা কখনো মার্কেটে বলিনি যে আমাদের প্রোডাক্টটা সবচেয়ে সেরা। আদৌ পর্যন্ত এমন কোনো লোক নেই বলতে পারবে যে সোহাগ ভাই মুখ দিয়ে বলছে যখন একটা ভিডিও তৈরি করে যে ভাই আমাদের আইপিএসটাই মার্কেটের সেরা। আমরা কখনোই বলি না। আমাদের প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আপনারাই ফিডব্যাক দিবেন, আপনাদের উপরেই ডিপেন্ড করে। যদি এটার ফাইল আপনাদের কারো লাগে, আবারও বলি, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি চাইছিলাম না একজন লোক ব্যবসা করতেছে সে করুক, আমি এটার ভালো দিক বা খারাপ দিক সেটা আমি যাচাই করতেই পারি বা সেটা আমি বলতেই পারি, কিন্তু এই না যে আপনি আমাকে বিভ্রান্ত করবেন। বা আমাদের যে আরো 3টা সার্কিট আছে, টোটাল মিলে 3টা, আমাদের আগামীতে আরো 2টা সার্কিট আসতেছে মার্কেটে। অগ্রিম বার্তা দিয়ে দিই আপনাদেরকে, আরো 2টা সার্কিট আসতেছে, একটা হচ্ছে এসটিএম আর একটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ। আমরা টোটাল আমাদের সামনে 2টা সার্কিট আরো আমাদের ডেভেলপ হচ্ছে বা কাজ চলতেছে। আমরা কিন্তু চাইলেই হুট করে একটা ভিডিও তৈরি করতে পারি না। আমি রাত দিন আমাদের কাজ চলতেছে, রাত দিন আমরা R&D নিয়ে রাত দিন কাজ চলতেছে। আর যদি কারো এটারও ফাইল লাগে, ডিজাইন সহ কমপ্লিট, একদম কমপ্লিট ডিজাইন সহ একদম আপনাদেরকে একটা প্রজেক্ট হাতে তুলে দিব। আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগের চাইতে সরাসরি চলে আসবেন। যদি কারো এএমপিপিটির 12 ভোল্টে হচ্ছে 60 এম্পিয়ার আর 24 ভোল্টে হচ্ছে 80 এম্পিয়ার, যদি কারো লাগে একদম ফুল প্রজেক্ট আমি হাতে বুঝাই দিব। উনি তো বলছে যে ওইটা নিয়ে R&D করতেছে, আর আমরা R&D করে 1 বছর ধরে এটা চালাচ্ছি। আমরা ওই প্রতারণার আওতায় পড়ি না, আমরা চ্যালেঞ্জ করতে পারি। আমরা চ্যালেঞ্জ করে বললাম যদি কারো লাগে আরো 1 বছর আগ থেকে, আর আমাদের আরো আগ থেকে এটা করে থাকেন হচ্ছে চট্টগ্রামের আন্দার কিলার আব্দুর রব ভাই। আমি ওনার ভিডিওটা আপনাদের এখানে দিয়ে দিলাম। তো বিশেষ করে আমরা চ্যালেঞ্জের মোকাবেলা কাজ করি, কারণ উনি আমাদের বড় ভাই, উনি অনেক সম্মানী ব্যক্তি। আমাদের আরো কয়েকজন সম্মানী ব্যক্তি আছেন, তাদেরকেও আমি প্রকাশ করে দিই। আমাদের ঢাকাতে যারা আছেন, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, উনিও কিন্তু এটা নিয়ে কাজ করেন, ওনার কাছেও কিন্তু এগুলো আছে। তার পাশাপাশি এটা আবার নতুন করে নিয়ে আসছেন হচ্ছে আমাদের এসের নারায়ণগঞ্জের সাহাবাই, মাজদালের সাহাবাই। বিশেষ করে উনি বলতেছে উনি কপি করতেছে, এই ডিজাইনটা হচ্ছে পাকিস্তানের, এই ডিজাইনটা হচ্ছে পাকিস্তানের ওয়াজেদের, আর আপনি বলতেছেন আপনি ডিজাইন করছেন। এই পাগলামি আর পাগলামি ছাড়া অন্য কিছু চেষ্টা করেন, মানুষকে ভুক্তভোগী বোঝানোর চাইতে, মানে ভোগা বোঝানোর চাইতে অন্য কিছু চেষ্টা করেন। কখনো যদি কাউকে নিয়ে কথা বলতে হয় তাহলে একবার ভেবে চিন্তে বলা উচিত। আপনি চ্যালেঞ্জ করতে পারি, যদি আমাদের এই ডিজাইনের সাথে, যদি আমাদের এই ডিজাইন প্যাটার্নের সাথে আমাদের কোনো এই কারো কপির সাথে যদি মিল থাকে, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেবো, আমি চ্যালেঞ্জ করলাম। আর যদি আপনি পারেন বুকে হাত দিয়ে, আপনার বাপের সন্তান হন, আপনি চ্যালেঞ্জ করে আমার এখানে আসেন, আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনাকে। এর বাইরে আর কিছু বললাম না। দ্বিতীয়ত, আমি এগুলো টোটালি আমার কখনো ইচ্ছা ছিল না মার্কেটে ছাড়ার জন্য বা কাউকে দেওয়ার জন্য। যারা সাধারণ ক্রেতা আছেন 100 পিস 50 পিস আইপিএস তৈরি করেন, তারাও যদি এটার হ্যাক্স ফাইল চান তাও দিব। যদি তারা এটাও করতে চান তাদেরকেও আমরা এটা মার্কেটে ওপেন করে দিলাম। আমি চাইছিলাম না এটা ওপেন করার জন্য, আপনারা আমাকে বাধ্য করছেন, আমি এটাকে ওপেন করে দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিলাম। দ্বিতীয়ত, আমাদের যে এমপিপিটিটা আমরা করছি, এই এমপিপিটিটার আজকে আমি একটা ফিডব্যাক আপনাদেরকে দেখাবো টোটালি। আর এগুলোর তো আমাদের এই যে মানে কি বলবো, এখানে তো আমাদের এগুলো তো আগেই অনেক আগের থেকে আমাদের এই ভুটগুলো করা আমরা করি নাই, মানে আমরা চাই নাই যে আমরা করব, কিন্তু আমাদের ভুটগুলো হচ্ছে যে নতুন যেগুলো আমরা এগুলো করতেছি। কারণ একটা কারণে করতেছি, আমরা এটার চাইতে আমরা অন্য যে ডিজাইনটা কাজ করতেছি এটা 100% ইফিসিয়েন্সি ভালো, এবং কি 100% ইফিসিয়েন্সি। আমি সেটাও আজকে আপনাদেরকে বুঝাই দিই। আমাদের এখানে টোটাল আমরা এখান থেকে আমাদের একটা ডিসি ভোল্ট মিটার লাগাইলাম,
সরি অ্যাম্পিয়ার মিটার লাগালাম। এই হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার মিটার। এটা হচ্ছে এখানে লাগায় দেই একটা। এটা হচ্ছে ব্যাটারি কেবলে। আমি ডিটেলস দেওয়ার জন্য আজকে, মানে কিছু কিছু মানুষ আছেন তো, তাদেরকে বোঝানো যায় না। এটা হচ্ছে এখানে লাগাইলাম, আর এটা লাগালাম হচ্ছে ডিসি, মানে পিবি ইনপুটে। এটা লাগালাম হচ্ছে পিবি ইনপুটে। আমাদের পাওয়ার সাপ্লাইটা আমরা এখন পর্যন্ত করিনি। এটা আমরা অন করে তারপর আমরা ছাড়বো, এখান থেকে দেখাবো আপনাদেরকে টোটাল আমরা কত বল ইনপুট করতেছি, কত কি পাচ্ছি, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইটা অন করলাম, আমাদের পিবি ইনপুট। আর এখান থেকে হচ্ছে আমরা এই দেখেন পাওয়ার সাপ্লাই টোটাল এখানে ভোল্ট দেওয়া হচ্ছে 48, এম্পিয়ার দেওয়া হচ্ছে 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার। আমরা এখান থেকে এই মিটারটাই ধরেন, এই মিটারটাই দেখেন আমাদের এখান থেকে 2 এম্পিয়ার, মানে সামথিং আমরা 2 এম্পিয়ার পাচ্ছি। আমরা এখানে চার্জিং এম্পিয়ার কত পাচ্ছি, এটা হচ্ছে ব্যাটারিতে। দ্বিতীয় হচ্ছে আমাদের ব্যাটারিতে ভোল্ট আছে কত, 12.6। আমরা এখান থেকে আরো ব্যাটারিটাকে খালি করব। আমরা ব্যাটারিটাকে এখান থেকে লোড দিলাম, আমরা এম্পিয়ারটা কত পাই এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এখান থেকে 2 এম্পিয়ার ইনপুট, কত এম্পিয়ার আউটপুট, এই জিনিসটা খেয়াল করবেন। ব্যাটারি ভোল্ট 12.2, ইনপুট ভোল্টেজ এত। আমরা এটাকে আপাতত বন্ধ করে আমরা এম্পিয়ারটা বাড়াবো, এখান থেকে 2 এম্পিয়ারের জায়গায় আমরা আর একটু সামান্য এম্পিয়ার বাড়াবো। আমরা 2 এম্পিয়ারের জায়গায় এখানে 5 এম্পিয়ার করলাম। সিলেক্ট আউটপুট। এখন আমরা এখান থেকে দেখবো যে মিটার জিরো যখন ইনভার্টারে এমপিপিটিতে টান দিবে, তখন আমরা এই জিনিসটা আপনাদেরকে দেখাবো কত এম্পিয়ার আসে, আর এখান থেকে আউটপুট কত এম্পিয়ার আসে। আমরা এই দুইটা মিটার একসাথে মিলাই নিই যাতে আপনাদের সহজ হয়। আর আমাদের এখানে কিন্তু ব্যাটারি ভোল্টেজ আমরা কমাইছি অলরেডি। এখান থেকে চার্জিংটা ধরার পরে কত এম্পিয়ারে পাচ্ছি আমরা, আমাদের ইনপুট 5 এম্পিয়ার, আউটপুট 14-15 এম্পিয়ার। 5 এম্পিয়ার 14 এম্পিয়ার, 5 এম্পিয়ার ইনপুট, 14 এম্পিয়ার আউটপুট। ইনপুট ভোল্টেজ 47, ইনপুট ভোল্টেজ 47। তার মানে আমরা যখন এটাকে আরো ডেভেলপ করব, আমাদের এখান থেকে চার্জ হচ্ছে যখন এটা আমরা এখানে ওয়াট সহ শো করবে, আপনাদেরকে দেখায় দেই টোটাল ওয়াট সহ শো করবে। আপনাদেরকে শুধু খালি একটু বোঝানোর জন্য আজকের এই ব্যাপারটা। আমরা চাই নাই যে আপনাদের সাথে বা যারা আমাদের মতো কাজ করে যে আমরা এটা নিয়ে একটু অন্যতা মত প্রকাশ করি। 268 ওয়াট প্যানেল ইনপুট আমি আপনাদেরকে দেখাই। আমরা এই প্যানেল ইনপুট, এখানের প্যানেল ইনপুট, এই ডিসপ্লের প্যানেল ইনপুট, আর এখানের প্যানেল আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাইয়ের প্যানেল ইনপুট। পিবি ইনপুট ভোল্টেজ কত, 45, 278 পিবি ইনপুট ওয়াট। আপনারা এখান থেকে দেখায় দিই কত ইনপুট আছে, আপনাদেরকে দেখায় দিই 200 সামথিং, 230-35 সামথিং দেখাচ্ছে। আমাদের ব্যাটারি ভোল্ট 12.6, ইনপুট এম্পিয়ার 5, আউটপুট এম্পিয়ার 15। আমাদের টোটাল লোড চলতেছে হচ্ছে 200 ওয়াট। আমরা আরো একটা লোড বাড়ালাম, আমরা দেখি ব্যাটারি ভোল্টেজটা কমাইতে পারি কিনা, ইনপুট ভোল্টেজ এবং কি এটা আমরা কমাইতে পারি কিনা। 300 ওয়াট লোড, তার মানে আমরা টোটাল 234 ওয়াট বা ধরেন 250 ওয়াটে সামথিং, 250 ওয়াটে 5 এম্পিয়ারে আমরা এখান থেকে লোড ক্যাপাসিটি ব্যবহার করতেছি হচ্ছে 15, মানে আউটপুট পাচ্ছি 15 এম্পিয়ার, ইনপুট পাচ্ছি হচ্ছে 5 এম্পিয়ার। আমরা এটা হচ্ছে অটো, আমাদের এই এমপিপিটিটা হচ্ছে অটো। এই এমপিপিটিতে আপনারা টোটাল প্যানেল ইনপুট করতে পারবেন হচ্ছে 150 ভোল্ট পর্যন্ত, 150 ভোল্ট। এটা হচ্ছে 12-24 অটো। যদি এই এমপিপিটিটা আপনি চাইলে, এই যে ব্যাটারি কেবল লাগানো আছে এটা চাইলে আপনি 12 ভোল্টও ব্যবহার করতে পারবেন, 24 ভোল্টও ব্যবহার করতে পারবেন। তার মানে এটা অটোমেটিকলি আপনার কাজ করবে, মানে এটা আপনার কোনো ধরনের প্রোগ্রাম চেঞ্জ করতে হবে না। লাগানোর সাথে সাথে আমাদের এই এমপিপিটিটা 12-24 অটো কাজ করবে। শুধু আপনাদেরকে এতটুকু দেখায়, দেখেন ব্যাটারি ভোল্টেজ নামানোর মতো ক্ষমতা নেই। 5 এম্পিয়ার ইনপুটে 300 ওয়াট লোড, মানে আমরা 200 ওয়াট 250 ওয়াট প্যানেল থেকে যদি আমরা 300 ওয়াট পর্যন্ত আমরা ব্যবহার করার মতো ক্ষমতা রাখি। আপনাদেরকে শুধু দেখাই যায় যে আমরা আইপিএস দিয়ে আমরা আউটপুট দিয়ে রাখছি। আবার বলতে পারে অনেকজনে যে ভাই আসলে এটা কোথা থেকে দিচ্ছেন, এই যে আউটপুট, এই হচ্ছে আউটপুট।
আমরা যদি এটা খুলে দেই তাহলে কিন্তু আউটপুট বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে গেছে, এই লাগাই দিলাম 300 ওয়াট। এই হচ্ছে ব্যাটারিতে লাগানো এই ব্যাটারি বোল্ট। আমাদের যা ছিল এই 200-250 ওয়াট প্যানেলে, আর ওই ব্যাটারিটাকে প্লাস করবে। যদি আমরা 250 ওয়াট প্যানেলে আমরা যদি 200 ওয়াট ব্যবহার করি, তাহলে দেখেন ব্যাটারি চার্জও করবে। এখন এই দেখেন ব্যাটারি চার্জিং ভোল্টেজ বাড়তে থাকবে। এম্পিয়ার ইনপুট 5, আউটপুট পাচ্ছি 15 এম্পিয়ার। এই দেখেন ব্যাটারি ভোল্ট বাড়তেছে। আমরা চ্যালেঞ্জ করলাম মার্কেটে, এই কিছু কিছু লোক আছে তারা হচ্ছে মানে ওই কিছুদিন আগে যারা 9.5 হ্যান ত্যান মানে স্কোয়ার নিয়ে কাজ করতো, তারা আজকে মার্কেটে এসে নানান ধরনের মানে এক ধরনের তারা এই দেশের সব। না রে ভাই, এখন পর্যন্ত যে কাজ শিখছি গভীর সমুদ্রের মাধ্যমে একটা বালু কণার পরিমাণ সমান কাজ শিখি নাই। বালু কণা যতটুকু গভীর সমুদ্রের মাধ্যমে তার পরিমাণও কাজ শিখি নাই। কিন্তু আপনারা যেভাবে মানে কথা বলেন, মনে করেন যে আপনারা অনেক কিছু। ভাই মানে কি বলবো, আর কিছু বলার নেই। দেখেন ব্যাটারি ভোল্টেজ বাড়তেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে আমাদের এটার মতো আপনারা করে দেখায়েন, কিন্তু আমরা তারপরও মার্কেটে ছাড়িনি, শুধু একমাত্র আজকে দেখানোর জন্য। তবে যাদের এই জিনিসগুলো লাগবে, যদি এটার হ্যাক্স ফাইল লাগে তাও নিতে পারবেন, যদি এটার ফুল প্রজেক্ট লাগে আমি তাও দিতে পারবো। তবে যদি আমাদের এই প্রজেক্টের ব্যাপারে কথা বলেন, এটা আমরা বিক্রি করব না। আপনারা যদি চান তাহলে আমরা এই প্রজেক্ট আমরা ফুল কমপ্লিট আপনাদের জন্য আমরা বিক্রি করব। তবে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।